الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। मेरे महतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाकेर बहुत बड़ो एहसान और दया जे अल्लाह पाके आमादेर सबाइके मागरिबेर फर्ज नामाज बा जामात आदा करार तौफिक दिएছেন। तारपरेও दिनेर गौर फिकिर निये दिनेर मजमुआय बसबार सुযোগ सुविधा करे दिएছেন। अल्लाह जेन आमादेर ओई नामाज ओई दिनी मजमुआय बसा बेपाना कबुल करे एवं कियामतेर दिन जेन एटाके जरिया करे आमादेरके क्षमा करे दे। सबे बोली आमीन। मेरे मोहतरम दोस्तों आजीजो, दीन अल्लाहर काछे बड़ो प्रिय। अल्लाहर काछे सबचाइते प्रिय बस्तु हलो दीन। दीन दुनियाय प्रतिष्ठित हये जाक तार जन्य अल्लाह पाक जुगे जुगे नबी एवं रासूलगणके प्रेरण करते थाकेन। शेष जमानाय आमादेर आपनादेर सबाइरই नबी, गोटा विश्वेर मखलुकातेर नबी, सर्वसेरा नबी, समस्त नबीदेर नबी, शेष नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु आलैहि वसल्लम के এই জগতের বুকে প্রেরণ করেন, মক্কার জমিনে প্রেরণ করেন। दोस्तों बुजुर्गो, তিনি দিন শেখানো শুরু করলেন। যারাই দিনকে স্বীকার করেছে, যারাই দিনকে গ্রহণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে কামিয়াব করেছেন, মরার পরে জিন্দেগিও তাদের সুখময় ও জান্নাতি হয়েছে। আর আল্লাহর রাসূলকে যারা মেনে নাই, অস্বীকার করছে, प्रत्येकजन व्यक्ति दोस्त बुजुर्ग दुनिया तो नाकाम, परकालेও तारा नाकाम। दुनियावी एतेबारे बहुत मानुष যথেষ্ট प्रभावशाली अर्थ सम्पद शिक्षा टैलेंट कोनो दिक दिए अभाव छिलो ना दुनियावी एतेबारे, तारपरेও दिन ना थाकार कारणे दोस्त बुजुर्ग तारा नाकाम 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 হয়েছে। আর দিন আনার পর দেয়া কোনো ব্যক্তির চাহে দুনিয়াবি কোনো বস্তু থাকক না থাকক, আল্লাহ পাক প্রত্যেকজনকে কামিয়াব করেছেন। दोस्त बुजुर्ग दिन बड़ दामी बस्तु, बड़ कीमती बस्तु, আল্লাহর কাছে दिन बड़ पसंदेर। और दिनवाला ব্যক্তিকেও আল্লাহ পাক সবচাইতে বেশি প্রিয় ও মহব্বত করেন। दिन যেমন তিনার প্রিয়, দিনওয়ালাও তেমনি আল্লাহ পাকের নজরে প্রিয়। हाँ भाई, दिन শিখবার বস্তু এটা, दिन শিখার বস্তু এটা, শিখতে হয় দিন। আর দিন শিখা दोस्त बुजुर्ग হাদিসের মাধ্যমে আসছে, ইলমে দিন শিখবার জন্য কোনো ব্যক্তি যদি এক কদম হেঁটে যায়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, সমস্ত গুনাহকে maaf করে দেন, তাকে মাসুম করে দেন। দিন শিখবার জন্য दोस्त बुजुर्ग সাহাবায়ে কিরামে কতটুকু কষ্ট করেছেন। দিনকে শিখবার জন্য, নিজের জিন্দেগি দিনকে আনার জন্য, দিন নিয়ে চলার জন্য, দিন নিয়ে আল্লাহর কাছে যাইবার জন্য কতটুকু কষ্ট মুজাহাদা ত্যাগ তিনারা দিয়েছেন, আমরা বর্ণনা করে শেষ করার মতো ক্ষমতা নাই। এত কষ্ট, এত মুজাহাদা, এত কুরবানি সাহাবায়ে কিরামে দিয়েছেন दोस्त বুজুর্গ ওই দিন নিজের জিন্দেগি আনার জন্য। হায় হায়, আজকে আমরা দিন থেকে বহুত দূরে সরে আছি, बहुत দূরে আছি আমরা আজ দিন থেকে। हाँ भाई, दिन শিখা। हाँ, আমাদের তো আমাদের আকাবির এই তরিকার যে তবলিগ বের করেছেন মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি,
তিনাকে আল্লাহ পাক আলা মাকাম দান করুক। তিনা তো একেবারে সহজ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। 4 মাস লাগাও, চিল্লা লাগাও, 3 দিন লাগাও, 5 কাম করতে থাকো, আল্লাহ পাকের দয়ায় তোমার জিন্দেগিতে দিন প্রবেশ করবে, দিন আল্লাহ পাকে তোমাকে দিয়ে দিবেন। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের আকাবির, আমাদের আগেরকার বুজুর্গানে দিন, যারা দিন শিখছিলেন তাদের কতটুকু কষ্ট মুজাহাদা, একটা ওয়াকিয়া বলছি দোস্ত বুজুর্গ, তারপরে এহসাস হবে আমাদের দিন শেখা কত কষ্টের ব্যাপার, দিন শিখতে গেলে কত কষ্ট করতে হয়। তাই তো ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয় হেঁটে যাওয়ার জন্য। ফেরেশতাদের পরের উপর পা রেখে রেখে তারপরে দিনওয়ালা দিন শিখতে যায়, তাদের মর্যাদা বহুত বেশি। একদিন একজন সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে হাফিজে কোরআনের মা বাবাকে নূরের তাজ পিন্দানো হবে, তো হাফিজ সাহেবকে কি দেওয়া হবে সেটা তো বলেননি আপনি। তখন আমার রাসূল বলছে, হাফিজ যেই দিন হিফজ শেষ করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আয়াতটা শেষ করবে, ওই দিন শেষ করার আগেই আল্লাহ পাকে জিব্রাইলকে প্রেরণ করে দেন তার কপালে চুমু খাবার জন্য। এটা তার প্রথম পুরস্কার। দুসরা পুরস্কার, কিয়ামতের দিন তিলাওয়াত করতে করতে যেই জায়গায় তার তিলাওয়াত শেষ হবে সেই জায়গা তার থাকবে জান্নাতুল ফিরদাউস, আর সেটা হবে তার বাসস্থান। দিন যারা শিখছে প্রত্যেকজন ব্যক্তির সুসংবাদ আমার রাসূলে দিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর দিন শিকার ঘটনা, ইলমে দিন শিকার ঘটনা, কত মুজাহাদা, কত কষ্ট করে দিন শিখেছিলেন দোস্ত বুজুর্গ। তেনাকে ছোট হয়ে তেনা বাবা চলে যান, তেনার বাবা নাই, তেনার আম্মা জান 8 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিলেন দিন শিখবার জন্য। উস্তাদজিকে বলেছিলেন, উস্তাদজি আমার ছেলের বাবা নাই, সে ঘনায়া বাড়ি আসতে বলবে, দয়া করে আপনি ছুটি দিবেন না তাকে। আজ পর্যন্ত আমাকে ছেড়ে সেও কোনো জায়গায় থাকেননি, আমিও তাকে ছেড়ে কোনো জায়গায় থাকিনি, একসঙ্গে থাকি মা বেটা। আমার মন তো কাঁদবেই, তারপরে আমি আমার মনকে বুঝাবো যে আমার বাচ্চা দিন শিখতে দিয়েছি, গতিকে মন কাঁদলে চলবে না। যে দিনে তোকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যে দিনে তোকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যে দিনে তোকে দোস্ত বুজুর্গ দুনিয়াতে ইজ্জত শোহরত সমস্ত কিছু আল্লাহ পাকে দিনের ভেতরে রেখেছেন, সেই দিন শিখবার দিয়েছি, গতিকে আমার ধৈর্য ধরতেই হবে। মা হিসাবে আমি ধৈর্য ধরবো। আপনি সন্তানকে অল্প বুঝাবেন যাতে সে বাড়ি আসতে না চায়, বাড়ি আসতে চাইলেও তাকে ছুটি দিবেন না। দোস্ত বুজুর্গ কিছুদিন পরে মার কথা মনে পড়ে গেল। উস্তাদজিকে বলছে, উস্তাদজি আমি বাড়ি যাইবো, মার কথা মনে পড়ছে। উস্তাদজি বলছে, তার মা মানা করে থয়ে গেল আমাকে, আমি এখন কেমন করে ছুটি দিয়ে তাকে, ছুটি দিলে তো মার কথা মানলাম না, আর যদি ছুটি না দেয় ইতিম বাচ্চা তার মনে কষ্ট পাবে। এবার উস্তাদ কি করে দোস্ত বুজুর্গ, তাকে বলছে কিতাব নিয়ে আসো, কিতাব নিয়ে আসো। কিতাব নিয়ে আনা হলো, তাকে সবক দেওয়া হলো, এইটুকু সবক সন্ধ্যার আগে যদি মুখস্থ করে শোনাইতে পারো তবে 1 রাত্রের জন্য তোমাকে ছুটি দেওয়া হবে। ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা, সে কিতাবটা খুলে দেখছে, এতটুকু সবক দিয়েছে, 1 সপ্তাহ সবক মুখস্থ করা সম্ভব নয়, এত সবক দিয়েছে উস্তাদে। বাচ্চা তার বুঝে এসে গেছে যে উস্তাদ যে ছুটি দেওয়ার নিয়ত নাই, ইরাদা নাই, তাই এতটুকু সবক দিয়েছে। যাই হোক, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে কাঁদছে, আল্লাহ আমি মাকে দেখা করতে যাব, এটা কোনো গুনার কাজ, এটা কোনো অপরাধ? আমি মাকে দেখবো, আমি আমার মার সন্তান, আমার বাবা নাই যেন, শুধু আমার মাই তো আছে, আর কে আছে আমার? আমি মাকে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ মার সঙ্গে আমাকে সাক্ষাৎ করাইয়া দাও, যাতে করে আমি সবকটা শিখতে পারি আর হুজুরকে সবকটা দিতে পারি, তবেই তো হুজুর আমাকে ছুটি দিয়ে দিবি। আমি শুনছি মার কাছে, মা মুনাজাত করে করে দোয়া করে, আমি শুনছি আল্লাহ আপনি সমস্ত কিছুই পারেন, অসম্ভব কাজ আপনার পক্ষে কিছুই নাই, সব কামই সম্ভব। গতিকে আমি বাচ্চা হিসাবে মার সাথে সাক্ষাৎ করবো, মুনাজাত করছি, আমার সবকটা ইয়াদ করাইয়া দেন। এমন করে মুনাজাত করে দোস্ত বুজুর্গ সন্ধ্যার আগে উস্তাদের কাছে গিয়ে বলতে, উস্তাদ আমার সবক শুনেন। উস্তাদ ভাবছে কোথা থেকে তার সবক হবে, আসছে বসছে। এবার দোস্ত বুজুর্গ এত সুন্দর করে সবকটা শুনাইয়া দিল, উস্তাদ অবাক হয়ে গেছে। হ্যাঁ, বাইজিদের সাথে আমার আল্লাহ পাকের মদদ শামিল হাল হয়ে গেছে, নচেত এতটুকু সবক মুখস্থ করা সম্ভবপর ছিল না। ছুটি দিয়ে দিল তাকে, রাত্রে সে বাড়ি আসছে, দরওয়াজায় ধাক্কা লাগাইছে, মা আমি বাইজিদ আসছি, মা দরওয়াজা খুলো, আমি বাইজিদ আসছি।
দোস্ত বুজুর্গ, মায়ের সব জানার পরেও, মায়ের গম পাওয়ার পরেও মায়ের দরওয়াজা খোলে না, সন্তানকে ধমকি দিচ্ছে। কোনের বায়জিৎ, কোন জায়গার বায়জিৎ, কিসের বায়জিৎ? আমার বায়জিৎ তো বাড়ি আসে না। আমি তো বলে থুই আসি মাদ্রাসা উস্তাদদের কাছে তাকে যেন ছুটি না দেয়, আর সে তো ছুটি নিবেও না। আমার বিশ্বাস আমার বায়জিৎ আমার বাড়িতে আসবে না। তুমি কোন জায়গার বায়জিৎ সেই জায়গায় যাও, এটা তোমার বাড়ি নয়। দোস্ত বুজুর্গ, চেনা জানার হুনার পর দেও মার দিলে পাথর বেঁধে সন্তানকে তাড়াইয়া দিল। এবার সন্তানে বুঝে গেছে আমার মায়ের দরওয়াজা খুলবে না, মা যেই কথা বলে আসছিল সেই কথা এখনো অটুট আছে। বাস আমি একা একা কাঁদলে কি হবে, ঠিক আছে আমি যাই গিয়া। আল্লাহ যেদিন আমাকে আলিমে রব্বানি বানাবে, যেদিন আমাকে আলিমে দিন বানাবে, যেদিন আমাকে হাফিজে কোরআন বানাবে, আমি সেই দিন বাড়ি আসে মার সাক্ষাৎ করব। মার ওয়াদাটা নষ্ট করতে দেব না। তিনি অপর চলে যাচ্ছেন। দোস্ত বুজুর্গ, মা তো মায়ে হয়, যখন দেখছে সন্তানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, সন্তান চলে যাচ্ছে, আর মা টিকে থাকতে পারলেন না, দরওয়াজা খুলে আওয়াজ দিছে, বেটা বাইজিৎ আসো বাবা, আমি দরওয়াজা খুলছি তোমার জন্য, বাবা আসো। দোস্ত বুজুর্গ, বাইজিৎ তখন ওই দিকে আর মুখ করছেন না, তেমন করে থেকে বলছে, মা আপনি দোয়া করবেন, আপনি যে আশা নিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, আপনি দোয়া করবেন আমি যেন আশা পুরা করি, তারপরে বাড়ি ফিরতে পারি। দোস্ত বুজুর্গ, ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে মা বাবার যে কি কষ্ট হয়, মা বাবার যে কত কষ্ট হয়, যারা মাদ্রাসায় দিয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে, তারা ছাড়া কেউ বুঝবে না। শুধু তারাই এহসাস করতে পারবে সন্তানকে বিদেশে রেখে আসার পরে মা বাবার কি হাসর গুজর। আর যারা দিচ্ছেন না তাদেরকে বললেও এহসাস করতে পারবেন না, বা শুনলেন আর কি, এতটুকুই। মাদ্রাসায় দিয়ে দেখেন সন্তান যখন তুই আসবেন আর আপনার দিকে তাকিয়ে কাঁদবে, ছোট বাচ্চা, কচি বাচ্চা, মাসুম বাচ্চা কাঁদবে বাবার সঙ্গে আবার ফিরে আসার জন্য। আর বাবার ইরাদা সন্তান আনবো না, সেই জায়গায় থাকক, সে লেখাপড়া করো। আর বিচ্ছেদ হতে যাচ্ছে আস্তে আস্তে। বাপের আর মার মনে কি হাসর গুজরে, ভুক্তভোগী বাপ মা ছাড়া কেউ জানে না। দোস্ত বুজুর্গ, মার মনে কষ্ট আছে যদিও, সন্তানকে বড় মানুষ বানানোর জন্য তিনার দিলে পাথর বেঁধেছেন। মাদ্রাসায় চলে গেছেন, উস্তাদ যে দেখছে বাইজিৎ মাদ্রাসায় ঘোরাফেরা করছে, বাইজিৎ বাবা এসে গেলা, রাত্রে বাড়ি গেলা না, থাকলা না বাড়ি? বাইজিৎ কাঁদছে, উত্তর দিতে পারে না। উস্তাদ জাপাইয়া ধরছে, কি হলো কি তোমার, হলোটা কি তোমার, কি হলো, কাঁদছো কেন? উস্তাদ আমি বাড়ি গিয়েছিলাম, আম্মার দরওয়াজা খোলে নাই, আমার দরওয়াজা খুলেনি আমার জন্য, অনেক পরে খুলছে, যদিও আমি আর মার সাথে সাক্ষাৎ করিনি। আমি অপচ এসে গেছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছুটি না চাই, আর যদিও আমি ছুটি চাই আমাকে আপনি ছুটি দেবেন না, এটা আমার আবদার আপনার কাছে। এই বলে বাইজিৎ আবার পড়াশোনা ব্যস্ত হয়ে গেল। দোস্ত বুজুর্গ, 18 বছর বয়স পর্যন্ত বাইজিৎ আর বাড়ি আসেননি। 18 বছর বয়স হয়ে গেল। তাহাজ্জুদের সময় উস্তাদের কাছে আমার রাসূল আসছে, ও বাইজিদের উস্তাদ, আপনি যান বাইজিদকে আপনার পাগড়িটা পরাইয়া দেন। বাইজিদ আল্লাহর দফতরে কবুল হয়ে গেছে, বাইজিদ আল্লাহর দফতরে কবুল হয়ে গেছে, আপনার পাগড়িটা দিয়ে তাকে সম্মানিত করুন। রাসূল সুসংবাদ শোনানোর জন্য মাদ্রাসায় আসছে হুজুরের কাছে। এবার হুজুর তাহাজ্জুদ পড়ে জাস্ট শুয়েছিলেন অল্প আরাম করার জন্য, আবার উঠে আসছে বাইজিদের পাশে, এসে দেখে বাইজিদও তাহাজ্জুদে ব্যস্ত। নামাজ শেষ করা পর্যন্ত উস্তাদ ইন্তজার করছে। নামাজ শেষ, উস্তাদ যে পাগড়ি তিনার মাথায় দিচ্ছে, পাগড়ি মাথায় দিয়ে কাঁদছে, বাবা বাইজিদ রাসূল এসেছিল, তোমার বরকতে আজকে রাসূলের সাক্ষাৎ পেলাম। দোস্ত বুজুর্গ, রাসূলে বলে গিয়েছে আমার পাগড়ি তোমাকে দিয়ে সম্মানিত করার জন্য। বাবা তুমি আল্লাহর দফতরে কবুল হয়ে গেছো। আমরা দিনকে এমন ভাবে শিখবো, দিন এতটুকু শিখবো যাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার রাসূল যেন এসে যায় আমার বাড়িতে, আমার ঘরেতে, যে তুই আল্লাহ কবুল করে নিয়েছে। দোস্ত বুজুর্গ, তারপরে সন্তানকে ছুটি দেয়, পরের দিন সন্তান বাড়ি যায়, মা খুশ আনন্দিত, মা বড় আল্লাহ ওয়ালা ছিলেন, সন্তানকে দেখে চিনে ফেলছে আমার সন্তান আসছে না, ওটার সাথে কোটি কোটি ফেরেশতা আসছে। একা বাইজিদ আসেননি আজকে আমার বাড়ি,
কোটি কোটি ফেরেশতা তাকে নিয়ে আসছে। সন্তানকে দেখে মা বলছে, বেটা আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, তারপরে তোমাকে খাবার দেব। হ্যাঁ মা, নামাজ পড়ে নিন। 2 রাকাত নামাজ পড়ে মা দোয়া করছে, আল্লাহ এতদিন পর্যন্ত তোমার কাছ থেকে হায়াত চেয়েছিলাম, আমি জিন্দেগি চেয়েছিলাম, যাতে আমার বায়জিদকে এই হালতে দেখতে পারি। আজকে দেখে আমি মা হিসাবে খুশি হয়ে গেছি, এবার আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আপনার যেই সময় মন সেই সময় আমাকে নিয়ে যেতে পারেন। তারপরে সন্তানকে খাবার দাবার দেয়। দোস্ত বুজুর্গ, দিন আমরা পর্যন্ত যে আসছে এমনি আসে নাই। এটা তো বুজুর্গর কাহিনী বললাম, সাহাবায়ে কেরামের এক এক কাহিনী, জিন্দেগি ভর যদি তাদের কাহিনী স্টাডি করি তাও আমাদের ইলমের পক্ষে সম্ভব নয় যে তাদের কাহিনী স্টাডি করে আমরা শেষ করতে পারবো, বা তাদের কুরবানির আমরা বিন্দু পরিমাণ করতে পারবো। তথাপিও তো আমাদের কিবা না কিবা একটা করা দরকার আছে না নাই দোস্ত বুজুর্গ? তাদের মতন যদিও পারবো না, তাদের মতন যদিও তাবলীগ করতে পারবো না, তিনারা তাবলীগ আমাদের মতন 4 মাসের জন্য করেননি, চিল্লার জন্য করেননি। তারা বাড়ি থেকে বের হয়েছে, যদি হায়াত আসে, যদি আল্লাহর মনসা হচ্ছে তেনাকে বাড়ি ফেরাবার, তো বাড়ি আসছে, নচে যে রাষ্ট্রে গেছে সেই রাষ্ট্রে কবরস্থান বানাচ্ছে। ওয়াপস আসছে না দোস্ত বুজুর্গ। এমন দর্দ, এমন ফিকির, এমন কুরবান নিয়ে সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রসার করতেন। আজকে সেই দিন এত চুমু করে দিয়েছে আমাদের বুজুর্গানে কেরামে, তারপরে আমাদের সময় নাই। আমার বাড়ি চলে যাবে, আমি মরে যাব চিল্লায় গেলে, সর্বনাশ হয়ে যাবে আমার 4 মাসে চলে গেলে। কি অবস্থা হয়েছে আজকে আমাদের দোস্ত বুজুর্গ। সাহাবায়ে কিরামের কুরবানি বদলা দিতে পারবো না। যদি কিয়ামতের দিন সাহাবাদের এতিম বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, এই ওয়েস্ট বেঙ্গলের মুসলমান, আমরা 3-4 জন ছোট ছোট বাচ্চা থাকার পরে দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন তোদের পর্যন্ত পৌঁছানোর জন্য যুদ্ধে গিয়ে আমার বাবা শহীদ হয়েছিল, আমার মা অন্য জায়গায় বিবাহ হয়েছিল, আমরা মা সারা বাবা সারা জগতে বসবাস করেছিলাম, তোরা তার বদলে কি কুরবানি করে আসছিস? আজকে জবাব দে দোস্ত বুজুর্গ। জবাব দিতে পারবো আমরা? সাহাবাদের বাচ্চাদের সামনে আমরা ফেসে যাব। এত কোরবানি মুজাহাদার পরে আজকে ওয়েস্ট বেঙ্গলের ধর্ম আসছে, ওয়েস্ট বেঙ্গলের দিন আসছে, আসামের দিন আসছে, ভারতের দিন আসছে, গোটা পৃথিবীতে দিন প্রসার হয়েছে। সমস্ত কোরবানি সাহাবায়ে কিরামদের। হ্যাঁ ভাই, আমাদের আকাবিরদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, একজন মানুষও যেন বেনামাজি না থাকে, একজন মানুষও যেন আল্লাহওয়ালা না থাকে, একজন মানুষও যেন কাফির হয়ে, মুশরিক হয়ে, গুমরাহ হয়ে যেন মরতে না হয়, ঈমান নিয়ে যেন মরতে পারে, তার ফিকির নিয়ে ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তো হালকা পাতলা মানুষ ছিলেন। ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ বড় হালকা পাতলা মানুষ ছিলেন। তেনার ফিকির, তেনার কুরআন, তেনার রোনা ধোনা দোস্ত বুজুর্গ মওত পর্যন্ত উম্মতের ফিকির করে করে দুনিয়া থেকে গেছেন। আমরা তার বদলা কি দিয়েছি? আমরা তার বদলা? এখন যদি আমি আওয়াজ দেই, বলেন 4 মাসের জন্য কে কে তৈয়ার আছেন, তৎক্ষণাৎ আমার সামনে দুনিয়া এসে যাবে, আমার বাড়ি এসে যাবে, আমার বিবি এসে যাবে, আমার সন্তান এসে যাবে, প্রতিবন্ধক হয়ে আমার 4 মাস বন্ধ। আমি পারবো না জনাব, আপনি যতই কোন, আমার পক্ষে সম্ভব নয়। এত মায়া হয়ে গেল আমার বিবি, এত মায়াদার হয়ে গেল আমার সন্তান, এত মায়াদার হয়ে গেল আমার সম্পদ, যেগুলি সম্পদ, যে মা বাপ, যে সন্তান, আল্লাহর কসম কিয়ামতের দিন আপনাকে সহায় করতে পারবে না। আপনাকে যদি সহায় করে, আমাকে যদি সহায় করে, একমাত্র আমার আমাল সহায় করবে, আমার ঈমান সহায় করবে। এর বাহিরে কোন বস্তু, কোন আত্মীয়, কোন সম্পদে কাউকে সহায় করতে পারবে না দোস্ত বুজুর্গ। আমার ঈমান বানিয়ে দুনিয়া থেকে যেতে হবে, আমার আমাল বানিয়ে দুনিয়া থেকে যেতে হবে, তবে আমি নাজাত পাবো, তবে আমি জান্নাত পাবো, আল্লাহ পাকের সালাম পাবো। তার